আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম, বসে থাকতে থাকতে ভাবলাম আমার সকল বন্ধুদের সাথে আমি কিছু গল্প করি। অনেক সময় আমাদের মনে হয় আমাদের অনেক মনের কথা আমাদের বন্ধুদের জানাই, কিন্তু আমরা ক্যামেরা অন করলে সেটা বলতে পারি না। ভাবে কি বলবো, আমার এই কথাটা কোনো যুক্তিপূর্ণ আছে কিনা। এটা আমার মাথায় যখন আসে, আমার মনে হয় অনেক কারোর মাথায় আসে, যারা যারা এই প্ল্যাটফর্মে কাজ করে সব বেশিরভাগ মানুষের মাথায় এটা আসে, ক্যামেরা অন করে আমরা কি বলবো। আমাদের মনের সব কথা আমরা প্রকাশ করতে পারি না। কিন্তু আজকে আমি ভাবলাম, না কিছু একটা আমার অনেক দিন ধরে মনে পড়ে, অনেক দিন কি মাঝে মাঝেই আমার এই কথাটা মনে পড়ে, ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা যখন আমাকে টফি দিত বা আমাকে কোনো কিছু বলতো, তখন আমার ভাল লাগতো না, খুব একটা আমার পছন্দই হতো না। বাবা যখন আমাকে টফি কিনে দিত তখন আমি মুখে দিয়ে কিছুক্ষণ পরে এটা কামড়ে ফেলতাম, মানে চিপবে নিতাম। তো আমার বাবা বলতো যে চিবাবি না, টফিটা পুরো চুষে কমপ্লিট করবি। তো আমার কোনোদিনও সেই ধৈর্যটাই থাকতো না। বাবা দিত, আমি কেউ কে কি বলছে বাবার কথা শুনতাম না। আর মনে মনে ভাবতাম যে যাই হোক, আমি বাবার মতন কোনোদিনও হব না। উম, আমার বাবা পুরো টফিটা ধৈর্য ধরে চুষে খেত, আমাকে বলতো যে যেদিনকে তুই পুরো টফিটা একদম পুরো মুখের মধ্যে রেখে পুরোটা শেষ করতে পারবি, সেদিনকে তুই জানবি তুই ধৈর্য ধরে থাকা শিখে গেছিস। খুব চঞ্চল ছিলাম, ভীষণ আমি চঞ্চল ছিলাম, কিন্তু তাও আমার দ্বারা এটা হতো না। আর আমি মনে মনে ভাবতাম না, আমি বাবার মতন কোনোদিনও হব না। যখন আমি বড় হয়ে এখন একটা জায়গায় এসে গেছি, এখন আমি ভাবি আমি বাবার মতন কোনোদিন হতেও পারবো না। আমার সেই যোগ্যতাই নেই যে ওনার মতন হওয়ার, ওনার মতন হওয়ার তো সম্ভবই নয়, আমার পক্ষে সম্ভব নয়। আমি তো হতেই পারবো না, উনি তো উনিই ছিল। চেষ্টা করলো, যখন বুঝতাম না তখন ভাবতাম হব না, এখন হাজার চেষ্টা করলেও ওনার মতন হওয়া সম্ভব নয়। তো আমি এখনো পর্যন্ত চেষ্টা করে যাই যে টফি পুরোটা চুষে খাবো, কিন্তু এখনো পর্যন্ত আমি পারি না। সেই দাঁতে যখনই কামড় দিয়ে দিই তখনই ভাবি, না বাবা এখনো তোমার মতন আমি শিখতে পারলাম না। যাই হোক, আমার সকল বন্ধুদের জানাই শুভরাত্রি, ভালো থেকো। আমার কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার